আমাদের একজন ছাত্র নেতা ছাত্রদল কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যের পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না, তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে কেন বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টকশো বলেন, এমনকি টেলিভিশনে যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি, আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল কি বলেন নেতারা আমাদের শিমুল ভাইরা, আপনার মনে আছে নিশ্চয়ই যে এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল, বিভিন্ন জেলাগুলোতে বিভাগগুলোতে কাজ করা হয়েছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার এই সন্তানেরকে যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে, কেউ বলবে না। এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হও বললে কিন্তু মজদুর এক হয় না, হয় কি? আপনাদের অভিজ্ঞতা আছে সব, তাই না? সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, কি ভুল বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য